আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আমাদের আজকে নির্ধারিত যে আলোচনা বিষয় রয়েছে সেটি হলো যে জুলুমের সমর্থনকারী ও জালেম। আমরা জুলুম সর্বত্র দেখছি, জালেমদের তথ্য প্রকাশ পাচ্ছে, আমরা সেগুলো দেখছি। আবার কেউ কেউ জালেমদের পক্ষ অবলম্বন করছে। যে জালেমদের পক্ষ অবলম্বন করা যে একটা জুলুম, এটা অনেকেরই জানা নেই। আমরা এই বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খুবই চমৎকার একটি অনবদ্য এবং অনন্য একটি বিষয়। আপনি যথার্থই বলেছেন যে আমরা জুলুমটাকেই ঘৃণা করি, কিন্তু জুলুমের সহযোগী হওয়া এবং জুলুমকে মনোভাবে সমর্থন দেয়া, কোনোভাবে সেটাকে সাপোর্ট করা, এটাও যে জুলুম, সেও যে জালিমের শামিল, এই বিষয়টা আমরা খেয়াল করি না। এটা কিন্তু আমাদের কবিদের কথাতেও আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে তার ঘৃণা, তোমার ঘৃণা তাদেরকে যেন দুজনই সমান, এটা বোঝাতে চেয়েছে। দুজনকেই যেন তোমার ঘৃণা এসে গ্রাস করে, এটা হলো মূল বক্তব্য। কোরআনে এই কথাটা বলা হয়েছে একাধিকবার। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করছে তোমরা যেন তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদের সমর্থক হয়ো না, তাদের যেন কোনো রকম তাদের জন্য বৈধতা উৎপাদন করা, তাদের কোনো রকম সাফাই গাওয়া, তাদের হেল্প করা তো দূরের কথা, হেল্প করলে তো সরাসরি সে জালেম, সে জালেমের সমর্থক না, সে জালেম। আর হেল্প নয়, বরং সে জুলুমটা করেনি কিন্তু সেটাকে ঘৃণাও করছে না, বাধা তো দিচ্ছে না, ঘৃণাও করছে না, তারপরে এটা নিয়ে তার কোনো দুঃখবোধ নেই, বরং মনে মনে সে খুশি, সে সমর্থন করছে, সে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ছাড়া আরো বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন দেখেন, আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, যে নিশ্চয় ফেরাউন এবং হামান এবং তাদের দুজনের যে সৈন্যবাহিনী ছিল, তাদের যে সমর্থক গোষ্ঠী ছিল, আল্লাহ বলছেন কানু খাতিইন, এরা সবাই জালেম, এরা সবাই পাপিষ্ঠ। তাহলে শুধু আল্লাহ এখানে ফেরাউন এবং হামানকেই দায়ী করছেন না, তাদের যারা সমর্থক এবং সহযোগী ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও দায়ী করছেন। এবং আপনি দেখবেন আমাদের চারপাশে ইসলামের যে একটা মৌলিক শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা জানি যে ইসলামে অসৎ কাজে বাধা, জুলুম যেরকম নিষেধ, ঠিক অসৎ কাজে বাধা দেওয়া সেটা ফরজ। অসৎ কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে সরাসরি ইন্টারফেয়ার করবেন, যে তাকে জালেমকে জুলুম থেকে ফেরাবেন। তো আপনার যদি সেই সামর্থ্য না থাকে তাহলে আপনি মুখ দিয়ে তাকে বারণ করুন, ভাই এই কাজটা তো ঠিক হচ্ছে না, প্লিজ এই কাজটা করবেন না, মুখ দিয়ে বলেন। যদি সেটা বললেও আপনার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, জালেমের জুলুমটা এত বেশি, তাহলে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন। মানে তাকে আপনি হাত দিয়ে আটকাতে পারলেন না, মুখ দিয়ে বারণ করতে পারছেন না, তাহলে অন্তকে তাকে আপনি হাত দিয়ে তার অন্তর দিয়ে ঘৃণা করবেন। আপনি দেখেন এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, আমাদের বিগত দিনের যত জুলুম হয়েছে, এখনও যত জুলুম চলছে পৃথিবীতে, আপনি বাংলাদেশে বলেন, বাহিরে বলেন, ব্যক্তি জীবনে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, নানান রকমের জুলুম আছে, অর্থনৈতিক জুলুম আছে, রাজনৈতিক জুলুম আছে, নানান রকমের জুলুম আছে। প্রত্যেকটা জুলুমের ক্ষেত্রে পারিবারিক জুলুম আছে। তো যত রকমের জুলুম আছে, এই জুলুমটাকে যদি সে বারণ না করতে পারলে অন্তকে মন থেকে ঘৃণা করতে হবে। এর কোনোটাই যদি না করে তাহলে সে জালেমের সহযোগী। আমরা দোয়া কুনুতের মধ্যে পড়ি যে আল্লাহ অনাত্রকুমাই ইয়াফজুরুক, যারা পাপিষ্ঠ তাকে আমরা পরিত্যাগ করি। ইমানের একটা অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে ভালোটার সঙ্গে বন্ধুত্ব, খারাপটার সঙ্গে বিচ্ছিন্নতা। যে খারাপ তার সঙ্গে আমি না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া। এখন আপনি দেখেন যে
সাম্প্রতিককালে যে বাংলাদেশের যে গুম কমিশনের যে গুমের যে রিপোর্টগুলো বের হয়েছে, সেটা আমরা এই বিষয়ে বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি, কি প্রশ্ন আছে বোন আপনার? হ্যাঁ আমি বলছিলাম ফজরের ফরজ নামাজে কি সূর্য ওঠার সময় কি ফজর নামাজ পড়া যাবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে সুন্নত নামাজে সিজদায় যে কি বাংলায় দোয়া করতে পারবো, বা বেতের নামাজে? বুঝতে পারিনি কথা আপনার। দোয়াই বেতের নফল নামাজে নামাজে সিজদা বা দোয়া করব। সুন্নত নামাজে বাংলায় কি দোয়া করতে পারবো সিজদায় দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাসুম কবির দৌলতপুর খুলনা থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন আজকের সাবজেক্টের সঙ্গে অনেকটা মিল আছে। জি। আমার প্রশ্ন হলো, আমাদের বৈধ সম্পত্তি, আমরা জমি কাগজপত্র আমাদের আপডেট, আমাদের সম্পত্তি আমরা ভোগ দখল করতে পারছি না, আমাদের প্রতিপক্ষ সেখানে জোরপূর্বক তারা অবৈধভাবে দখলে আছে। তো সেটাতেও কোনো আপত্তি না, কিন্তু আমরা যখন ওই জমির পাশ দিয়ে হেঁটে যাই তখন ওই আমার প্রতিপক্ষ একজন মহিলা, সে আমার আব্বাকে, আমার আব্বার বয়স 80+, অনেক অকুত্ত ভাষায়, এমনকি আমরাও যদি যাই অকুত্ত ভাষায় গালিগালাজ করে। এটা এক ধরনের মানে প্রকৃত সত্যিকার অর্থে মুসলমান হিসেবেও খারাপ লাগে। তো আমরা তার জন্য কখনো বদদোয়া করি না। তো এই ক্ষেত্রে আমাদের একটা হুজুরের কাছে একটা দোয়া চাচ্ছি, যে যদি কোনো দোয়া বলতেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, আমরা সেটাই কামনা করি। যদি তাদের হেদায়েত আসে তাহলে এই জাতীয় সমস্যা থেকে আমরা আশা করি পরিত্রাণ পাবো। একটা দোয়া যদি হুজুর। জি জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন কি আপনার? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি হলো, জামাতে যখন নামাজ পড়ি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মুরব্বিয়ান, দাড়ি পাকা মুরব্বী, তারা বৃদ্ধ, এসে হয়তো সামনের কাতারে যেতে চান। তো আমার বয়স কম, আমি সামনের কাতারে আগে থেকে যাই। তো আমি যদি সেই মুরব্বীকে একটু আগে দিয়ে আমি যদি পিছনের কাতারে আসি, সেক্ষেত্রে আমার কোনো গুনাহ বা কোনো সমস্যা হবে কিনা, বা আমি সব আমার কমতি হবে কিনা? জি জি ভাইয়া, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বোন কেমন আছেন আপনি? কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন, জি। প্রশ্নটা মন দিয়ে শুনেন। হ্যাঁ, জি। মনে করেন যে আমার ঘনিষ্ঠ আত্মীয়, মানে বুঝি নাই। আমার ঘনিষ্ঠ নিকট আত্মীয়, জি। সে সরাসরি সুদের সাথে সম্পর্ক, সুদের ব্যবসা করে। জি। বুঝছেন? এখন ওই বাড়িতে মনে করেন কোন একটা অনুষ্ঠান, বাড়ির সবাই গেছে, কিন্তু আমি যদি না যেতে পারি, মানে আমার ইচ্ছা, আমি যাবো না। কিন্তু না গেলে আবার ফের মনোমালিন্য, ঝগড়াঝাটি, মানে অন্যরকম পরিস্থিতি হইতে পারে। জি, বুঝতে পেরেছি। আমার ইচ্ছা নাই যে আমি ওই সুদের সম্পর্কে ওই জিনিস খাবো বা ওই বাড়ি যাই। আমি এই সম্পর্কে বুঝতে পারছি না কি করবো এখন। আমার দেওয়াটা কি ঠিক হবে? জি। আর কোন প্রশ্ন আছে? আমরা বুঝতে পেরেছি। খাওয়া নাকি? জি, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন, আমি মানে 2 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ, জি, ওইটা যদি আত্তাহিয়াতু পড়া সম্পূর্ণ হয়েছে, জি, বুঝছেন, একটা ইসম পর্যন্ত পড়ছে, দরুদ পর্যন্ত পড়া হয়েছে, হঠাৎ আমার মনে পড়তেছে যে আমি আয়াতুল কুরসি পড়ছি, আয়াতুল কুরসি না, আত্তাহিয়াতু মনে নেই, মনে নাই, দয়া মাসুরা, জি, সালাম দিয়ে কি সহজা দিব নাকি দেব না, আমার এরকম একবার হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমরা উত্তর দেব, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। শেখ, আমরা বলছিলেন জুলুম সমর্থনে জালেম, আপনি গুম কমিশনের কথা বলছিলেন। জি, ধরেন উদাহরণ হিসেবে দিচ্ছি, আগে মানে জাতীয় উদাহরণটা দিই, তারপরে ছোট উদাহরণগুলোতে আসি। জি, যেমন ধরেন কথার কথা যে আমরা জানি যে জুলাই আগস্টে যে গত বছর যে আন্দোলনটা হয়েছে, ছাত্ররা তরুণরা যে আন্দোলন করেছে, সেখানে ধরুন প্রায় 2000 মানুষ মারা গেছে, এবং সেখানে ঘরে শিশু ছিল, মায়ের পেটে বিমান থেকে গুলি করেছে, মায়ের পেটে শিশুটাও, মা মারা গেছে, শিশু মারা গেছে। তারপরে ধরেন অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, শিশু, নারী, তারা খুন করা হয়েছে। এগুলো সব মানে ফুটেজ আছে এবং এটা আমাদের চোখের সামনে হয়েছে। এখন এগুলো দেখার পরে যদি কেউ বলে যে আমার অপরাধটা কোথায়, আমি খুঁজেই পেলাম না, এবং তারপরে মানে যারা অন্ধ সমর্থক আছে তারা বলছে যে না 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 না, এটা এই হয়েছে, সেই হয়েছে, হ্যাঁ তিনি
হ্যাঁ, তারপরে আয়নাঘরের যে গুম কমিশনের যে আয়নাঘরের যে ভয়াবহ তথ্যগুলো, আমি কালকে যখন ভিডিওটা দেখছিলাম, যেটা সম্প্রতি মানে চিফ অ্যাডভাইজারের পেজে প্রকাশিত হয়েছে, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। আমি এর আগে গুয়ান্তানামো বে কারাগারে যখন প্রথম ওখানকার নির্যাতন চিত্র আসে, মোল্লা আব্দুল সালাম জাইফ, তালিবানের আগের বার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে যে রাখা হয়েছে, তিনি আসার পরে গুয়ান্তানামো বে মে কিয়া বিতি, গুয়ান্তানামো বেতে কী হয়েছিল সেটা আমি অনুবাদ করেছিলাম উর্দু থেকে। তো আমার ঠিক দেখছিলাম, আমার মনে পড়ছিল যে গুয়ান্তানামোর সঙ্গে মিল। মানে একটা মহিলাকে ধরেন 3 দিন পর্যন্ত তার হাতটা ঝুলে রাখছে এভাবে, এবং তার শাস্তির জন্য তাকে বলছে তুই নেকাব খোল, নেকাবটা খোলেনি। তো এটা মুসলিম দেশে মুসলিম পুলিশরা এগুলো করেছে বা যেই বাহিনী করেছে। তো এই ধরনের কাজগুলো হয়েছে, এটা জানার পরে কিছু লোক বলে না কিছুই হয়নি, এগুলো সব বানানো, এগুলো অমুকের বিএনপি জামাতের গুজব। তার মানেটা কি? আপনি কি কাজটাকে সমর্থন করছেন? আপনি এটা মেনেই নিতে পারছেন না। অন্যায়কে প্রতিবাদ করা উচিত, সেটা না করে আপনি পুরোটাকে এটাকে অস্বীকার করে এটার বৈধতা দিচ্ছেন। এরা সবগুলো জালেমের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে যখন আল্লাহ ডুবে মারেন, সেই সম্পর্কে আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সূরা কাসাসের মধ্যে আছে, বিভিন্ন সূরার মধ্যে আছে যে ফাআগরাকনাহুম আজমাইন। আমি শুধু ফেরাউন আর হামানকে না, আমি শুধু ফেরাউনকে ডুবাই নাই, আমি তা ফেরাউনকে ওয়া জুনুদাহু এবং তার সৈন্যবাহিনীকে সবগুলোকে আমি তাদেরকে ডুবে মেরেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, অসৎ কাজে তোমরা সহযোগিতা করো না। তো সুতরাং এই যে জুলুম যারা করেছে বিভিন্ন রকমের, রাজনৈতিক ব্যক্তিগতভাবে হতে পারে, আপনার বাড়িতে আপনার ছোট ভাই তিনি দেখা গেছে যে প্রতিবন্ধী, এখন তার জমিটা আরেক ভাই মেরে দিচ্ছে, আপনি ভাই থাকতে আপনি কিছুই বলছেন না যে আমার তো নিচ্ছে না, আমারটা তো নিচ্ছে না। আপনি আসলে জালেমকে সহযোগিতা করছেন, কারণ আপনার এখানে বাধা দেওয়া এখানে ফরজ, আপনি তাকে বাধা দিবেন, ভাইকে প্রোটেকশন দেন। আপনার অফিসে একজন কলিগ আরেকজন কলিগকে খামোকা ফাঁসিয়ে দিচ্ছে ব্যক্তিগত আক্রোশের কারণে, তিনি দোষ করেননি, আপনি সেটা জানেন, আপনি আমাকে বসের কাছে জানান যে স্যার আপনি এটা তদন্ত করেন, ভিডিও ফুটেজ দেখেন, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করলেন। এগুলো সবগুলোই জালেমের সহযোগী। আল্লাহ এটাই বলছেন যে খবরদার ওরা তার কেন ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করছে তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। এখানে ঝুঁকে পড়ে না আল্লাহ আর হেল্প করো না এটা বলেন নাই। এই শব্দটা এমন একটা শব্দ যেটা এনি কাইন্ড অফ মানে সাপোর্ট অফ জালেমকে সাপোর্ট দেওয়ার সবগুলো প্রকারকে এখানে কোনো ফরম্যাটের বাইরে যাবে না, সহযোগিতা করা যাবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে জালেমের যেরকম আল্লাহ বিচার করবেন, যারা জালেমের সমর্থক তাদেরও বিচার করবেন। যেটা সব যুগে সবকালে এবং সব ধরনের জুলুমের ক্ষেত্রে কথাটা বলছেন। শুকরিয়া, আপনারা চমৎকার শুনছিলাম। জি প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেক ম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেক ম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে আমরা বিরতির পর ফিরে আসলাম। আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে সূর্য ওঠার সময় ফজরের সালাত পড়া যাবে কিনা। না বোন, সূর্য ওঠার সময় ফজরের সালাত পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন হাত্তা তাতলু আশ-শামস, যখন সূর্য ওঠে তখন সালাত আদায় করা যাবে। 3টার সময় নামাজ পড়া হারাম, এটা আলাদা হাদিসেই সতর্কভাবে বলা হয়েছে। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং যখন ঠিক মাথার উপর থাকে দ্বিপ্রহরের আগে আর কি, এই সময়টা পড়া যাবে হারাম, এই সময় সালাত পড়তে পারবেন না। আচ্ছা, বিতির সালাতের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা। জি, তিনি জিজ্ঞেস করছিলেন যে নফল নামাজের ক্ষেত্রে বাংলায় সিজদায় দোয়া করা যাবে না। প্রথম কথা হলো যে সিজদায় কিন্তু দোয়া করাটা অনেক বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় যখন তিনি সিজদায় যান, তখন দোয়া কবুল হয়। এই জন্য সিজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করা, বিশেষ করে নফল সালাতের ক্ষেত্রে। বাকি সবসময় দোয়ার ক্ষেত্রে অগ্রাধিকার হলো কোরআনে বর্ণিত দোয়াগুলো, তারপরে হাদিসের শব্দগুলো, এরপরে হলো আপনার নিজের চাওয়া, মাতৃভাষায় সেটা চাওয়া। কিন্তু নফল সালাতের ক্ষেত্রে এটা বাংলায় করা যাবে কিনা এটা মতবিরোধপূর্ণ মাসালা। মানে অধিকাংশ আলিমের মত হলো যেটা যাবে না, বাংলায় মাতৃভাষায় দোয়া করা যাবে না। অনেক আলিম এটা বৈধ বলেছেন। এটার একটা লম্বা বিশ্লেষণ করলে সেটা ক্লিয়ার হবে, অন্য কোনো দিন আমরা বিশ্লেষণ করব। এটা জেনে রাখেন যেটা একটা মতবিরোধপূর্ণ মাসালা। আমরা বলবো যে আপনি চেষ্টা করুন যেগুলো কোরআন হাদিসের দোয়া আপনার মুখস্থ আছে সেগুলো বেশি বেশি করার জন্য। কিছু দোয়া তো মুখস্থ আছে, রব্বিনা হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এই দোয়াগুলো আমরা পড়বো, এগুলো পড়ার চেষ্টা করব, অগ্রাধিকার। জি
আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি তাদের একটা বৈধ সম্পত্তি কিন্তু ওনারা জোর দখল করে খাচ্ছে, তাতেও তার কোনো আক্ষেপ নেই, কিন্তু সেখানে তার বাবা বা মুরব্বিরা যদি হেঁটে যায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এখন তিনি বদদোয়া দিতে চান না, তার হেদায়েতের জন্য কি দোয়া আছে? সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো সম্মানিত করুন। তার মানে এই ভাইয়ের কত বড় মানে কুরবানি, আত্মত্যাগ, ইসার, যে তিনি তাদের জায়গাটা অবৈধভাবে ভোগ দখল করছেন, তারা তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন না। ওরা দেখুন জালেমদের বৈশিষ্ট্য কীরকম, চুরিতে চুরি, তার উপর সেনা চুরি, অন্যের জায়গায় খাচ্ছে, আবার সেখানে দিয়ে মালিক গেলে আবার তারা ভাব দেখাচ্ছে। কিছু মানুষ আছে, আমাদের চারপাশেও এরকম মানুষ আছে, আমাদের অভিজ্ঞতাতেও এরকম বাজে অভিজ্ঞতা আছে। তো চোরের মায়ের বড় গলা। হ্যাঁ জি, চোরের মায়ের বড় গলা। আপনার প্রথম যেটা দোয়া করা উচিত সেটা হলো প্রথম আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, এই দোয়াটা আপনি করেন। আর যেটা আপনি দোয়া করবেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কোনো শত্রুর কাছ থেকে শত্রুতার আশঙ্কা থাকলে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে আল্লাহ আমি এদের মোকাবেলা করা, এদেরকে শায়েস্তা করা, এ ব্যাপারে আমি এটা আপনার উপর ছেড়ে দিলাম, আর আপনার কাছে আপনার ওসিলা দিয়ে আপনার কাছে এর অনিষ্ট থেকে পানা চাচ্ছে। আপনার এই দোয়াটা করা উচিত, বিকজ তারা তো জালেম, আপনাদের উপর জুলুম করছে, এই জন্য এই দোয়াটা করা উচিত। আর ইন জেনারেল হেদায়েতের দোয়া করা, যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, এটার দ্বারা আপনারা অনেক বিশাল সাবের অধিকারী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের সুসংবাদ দিচ্ছি ওই ব্যক্তির জন্য, মান তারাকাল মিরআ ওয়া হুয়া মুহিব্বুন, যে তার হক আছে তারপরে সে হকটা ছেড়ে দিচ্ছে। আপনি এখন তাকে অ্যাটাক করতে পারেন, আপনার বৈধতা তৈরি হয়েছে, কারণ আপনার উপর সে অলরেডি জুলুম করেছে, কিন্তু তারপর আপনি তাকে ছেড়ে দিলেন। এই ব্যক্তি যে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের মাঝখানে একটা ঘরের সুসংবাদ দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনাদের এটা অনেক বড় আমল, আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার দুটো প্রশ্ন। একটা হলো, আমরা ফজর নামাজ যদি টাইম মতো না উঠতে পারি, সূর্য ওঠার পরে যদি পড়ি, তো এটা কি কাজা, বাংলায় কাজা উচ্চারণ করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এশারের নামাজ তো সুকুন একটা এফ আছে না, ওখানে পাই যে এশারের নামাজ এশার থেকে আজান থেকে একেবারে শুভেচ্ছা পর্যন্ত লেখা আছে এশার এবং তাহাজ্জুদ টাইম। তো আমরা কাজা যদি 12টার পরে হয়ে যায়, এটা কি কাজা উচ্চারণ করতে হবে? একটু বলে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। যে আমার এইমাত্র প্রশ্ন করলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, সেখানে আমাদের অনেকগুলো প্রশ্ন জমা আছে। আমাদের ওই ভাইটি আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি জামাতে প্রথম কাতারে নামাজ পড়েন, কিন্তু কিছু মুরব্বীরা আসেন তারা একটু প্রথম কাতারে যেতে চায়, তো উনি যদি সে কাতার ছেড়ে দেন, তার কোনো গুণ হবে কিনা? আচ্ছা, ইসলামের একটা মূলনীতি হলো যে আপনার যদি কোনো প্রাপ্য থাকে, আপনি যেটা হক, একটু আগে আমরা যেটা বললাম, সেটা যদি আপনি অন্যকে দেন, তাহলে এটাকে বলা ইসার, অর্থাৎ অন্যকে অগ্রাধিকার দেয়া। তো আপনি জামাতে এসছেন, জামাতের সওয়াব আপনিও পাচ্ছেন, যিনি মুরব্বী তিনিও পাচ্ছেন, হেঁটে আসার যে সওয়াব সেটা দোনোজনই পাচ্ছেন। জাস্ট প্রথম কাতারের যে সওয়াব আল্লাহ রাসূল বলেছেন যে লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো যে আজান দেওয়া এবং প্রথম কাতারে কত বিশাল সওয়াব আছে, তাহলে তাহলে এটার জন্য তার লটারি করতো, লটারি করে হলেও সে এই জায়গাটা নেওয়ার চেষ্টা করতো। তো সেজন্য মানে চেষ্টা করা উচিত বৃদ্ধ যুবক সবারই, যে আমি আগে যেন জায়গা পাই সেটা চেষ্টা করা উচিত। এরপরে কেউ জায়গা পেয়েছেন, দেখা যাচ্ছে যে কোনো বয়স্ক হয়তো তাকাচ্ছেন বারবার, বা আপনার নিজের কাছেই মনে হচ্ছে যে উনি আমার চেয়ে অনেক সময়, তো আপনি ওনাকে অনেক ভক্তি শ্রদ্ধা করেন, তিনি এলাকার হয়তো আলেম, কিংবা তিনি একজন শ্রদ্ধের বরেণ্য ব্যক্তি, আপনার বাবা বা আপনার শ্বশুর, আপনার শিক্ষক, তাকে আপনি যদি আপনার জায়গা ছেড়ে দিয়ে আপনি তাকে সম্মান করেন, তাহলে অবশ্যই আপনি দুইটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। একটা হলো যে আপনি ইসার করলেন, অর্থাৎ অন্যকে অগ্রাধিকার দেওয়া, নিজের হকটা অন্যের জন্য ছেড়ে দেওয়া, এটা একটা সওয়াব। আর একটা হলো যে ইনশাআল্লাহ আপনি যেটার প্রাপ্য হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো উসিলা খোঁজেন, আল্লাহর কাছে তো কোন ফায়াকুন, এটা আল্লাহর কাছে কোনো ক্ষতি নেই, কমে না। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন।
ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন একটু লম্বা, আমার কথাটা একটু শুনতে হবে। যেটা ছোট করে বলে ভালো হয় আমরা বুঝতে পারবো। জি বলুন প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছেন তো। আমার বাবা মারা গেছে এই ডিসেম্বর আসলে 2 বছর হলো, 15 তারিখে 2 বছর হলো। এখন আমার বাবার মারা যাওয়ার পরে বুঝছেন, মানে আমি এত কষ্ট পাইছি, মানে 3 মাস ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিলাম, বুঝছেন। তারপরে আমার বাবার জন্য প্রতিনিয়ত আমার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তারপর আমার কাছে মানে সবচেয়ে বসায় আমার আব্বার জন্য আমার এত কষ্ট লাগে, মানে এত পরাম করে। তাই এখন যখন আমি ঢাকায় থাকি, তো যখন আমার মনে হয় তখন আমি দৌড়ে চলে যাই বাবার কাছে, বাবার কাছে চলে যাই, কান্নাকাটি করি, আবার নামাজ পড়ে বলি আল্লাহ সর্বপ্রথম যে হাসরের মাঠে আমার বাবার কাছে যেন আমার দিদার করে, বুঝছেন। মানে আমি কিভাবে বোঝাবো যে আমার বাবা আমার কাছে কি ছিল। জি জি, আমরা আপনার আবেগটা বুঝতে পারছি। আপনি মূল কি জানতে চাচ্ছেন এখন? মূল জানতে চাচ্ছি যে আমি যে ঢাকা থেকে যখন মনে পড়ে আমি দৌড়ে চলে যাই আমার বাবার কবরের কাছে, যে কান্নাকাটি করি, দোয়া করি। আবার আপনার এই মানে বাবার আশা মানে চাচ্ছিলাম যে হাসরের মাঠের দিন সবার আগে আমার বাবার সাথে আমার দিদার করবে। এটা কি আমি দোয়া করতেছি আমার বাবার জন্য। আপনার মসজিদে একটা সিমেন্ট কিনে দিচ্ছে, বাবার প্রথম গুনাহগার, মানে আমি এতে কি আমার বাবার কোনো গুনাহ হবে নাকি আমি বাবার সাথে হাসরের মাঠে দিন সবার আগে দিদার করতে পারবো? আপনি আপনার বাবার সঙ্গে হাসরের মাঠে দেখা করতে পারবেন কিনা, এবার দোয়া করা যাবে, এই তো জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব বিষয় মানে আমি আবার দৌড়ে চলে যাই আমার বাবার কবরের কাছে ঢাকা থেকে, যখন মনে পড়ে থাকতে পারি না। জি এই বিষয়টা জি জি, বুঝতে পেরেছি। আপনি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মরিয়ম বলছি সাবা থেকে। জীবন কি প্রশ্ন আছে আপনার? আমার 3টি প্রশ্ন। একটু জোরে বলবেন, আমরা শুনতে। ফরজ নামাজ পড়ি 4 রাকাত, প্রথম 2 রাকাতে মনে করেন আমি সূরা মিলাই যাই, তারপরে 2 রাকাতে সূরা মিলান লাগে না মিলাই দিতে, যদি তারপরেও মিলিয়ে ফেলাই তাহলে মনে করেন 3য় রাকাতে মিলাইলাম, আবার 4র্থ রাকাতে যেমন হলো যে সূরা মিলান যাইব না, আবার যদি না মিলাই তাহলে কি কোনো সমস্যা হবে? আর 2য় নাম্বার প্রশ্ন হয়েছে যে আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ার শেষে যে বেতের নামাজটা পড়ি, মনে করেন 4:39 ফজরের ওয়াক্ত শুরু, আমি ওই পর্যন্ত যদি বেতের নামাজ পড়ি তারপরে আমার অনেক নামাজ কাজা সেগুলা যদি পড়ি তারপরে ফজরের নামাজ পড়ি, এটা কি ঠিক হবে? আরেকটা প্রশ্ন হয়েছে যে আমরা মানুষ যে মারা যায়, হাতে মারা গেলে বলে নিচে নামান লাগে, নিচে নামান জরুরি না হাতের সুফলের রাত পর্যন্ত হাতে থাকলে কোনো সমস্যা হবে? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকা, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানে। সেই অনেক প্রশ্ন জমা হয়েছে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন, একটা বোন জানতে চেয়েছেন, যাদের ঘনিষ্ঠ আত্মীয় সুদের কারবার করেন, দাওয়াত দিলে তিনি সেখানে যেতে চান না বা যান না, এখন এটা কোনো সমস্যা? কিন্তু না গেলে মন খারাপ করে না গেলে সম্পূর্ণ কি করা উচিত? খুবই ভালো প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকওয়াকে কবুল করেন। আসলে দেখেন, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর সঙ্গে ভালোবাসার একটা যুদ্ধ করবেন না, তা হবে না। মানে আল্লাহকেও সম্পূর্ণরূপে খুশি করা, সব মানুষকে খুশি করা, এটা কোনোদিন সম্ভব নয়। কিছু বিষয় আছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি কখনো যুদ্ধক্ষেত্র ছাড়া কখনো কাউকে থাপ্পড় দেননি, তিনি কাউকে গালি দেননি, তিনি সবসময় মিষ্টি কথায় কথা বলতেন, হেসে কথা বলতেন। কিন্তু আল্লাহর হক যদি লঙ্ঘন করে ফেলতো কেউ, তাহলে তার থেকে কেউ বেশি রাখতো না, তার চেহারা লাল হয়ে যেত, তার চোখ বড় হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো সুতরাং কিছু কাজ আছে, যেমন সুদটা কীরকম ভয়াবহ গুনাহ, যে আল্লাহ বলছেন যে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো যে লোকটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তার জিনিস কীভাবে খাবো? খাওয়া তো দূরের কথা, সে যদি একটা গিফট দেয়, সেই গিফটটা নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে এই ক্ষেত্রে মানে এই পাপটা, এমন কিছু পাপ আছে যেই পাপটাকে প্রকাশ্যে খারিজ করে দেওয়া দরকার। জি, প্রকাশ্য পাপ। সুদ কেউ খায়, এক এলাকায় প্রতিষ্ঠিত যে উনি দাদন ব্যবসায়ী, উনি সুদের ব্যবসা ছাড়া তার কোনো আয় নাই, এরকম লোক যখন দাওয়াত দিবে, খাঁটি একদম তার মুখের উপর বলে দিতে হবে যে ভাই সরি, আপনার দাওয়াত খাওয়ার তো শরীয়তে কোনো সুযোগ নেই। তিনি আপনার খালাতো ভাই হইতে পারে, চাচাতো ভাই হইতে পারে, রাগ করতে পারে,
রাগ করতে যদি বলে যে তুই আমার বোন হয়ে কথা বলি, ভাই আপনি আল্লাহর বান্দা হয়ে হারামটা খাচ্ছেন, আর সেই হারাম খাওয়ার মধ্যে আপনি আমাকে ঢুকাতে চাচ্ছেন কেন ভাই? আমার তো আপনাকে খুশি করার আগে আল্লাহকে খুশি করতে হবে। এই ক্ষেত্রে এরকম করলে কিন্তু ওনারা অপরাধ থেকে ফিরে আসার সম্ভাবনা, হ্যাঁ, এটা পাল্টা একটা দাওয়াত হয়ে যাবে। এই আঘাতটা তার জন্য দাওয়া হয়ে যাবে যে না, এটা তো আমি কি করছি, আমার খালাতো বোন যদি আমার দাওয়াত না খেতে পারে। আমি কিছুদিন আগে উদাহরণ তো বলি, বাংলাদেশের একজন তারকা, নাম বলে সবাই চিনবে, আমি নাম বলছি না, একজন নাট্য তারকা, একজন নায়িকা, তার আমি জানতাম না, আমি তাকে চিনি না, পেপারে পড়লাম যে তার ভাই তার বিয়েতে যায় নাই। পুরো বাংলাদেশে এটা হয়েছে। কী কাহিনী? তার ভাই বলে দিয়েছেন যে আমার বোন যেদিন থেকে তিনি এই তার পেশা হিসেবে এটাকে নিয়েছেন, পর্দা লঙ্ঘন করা অভিনয়, আমি সেদিন থেকে তার আয় আমি নিজে কামাই করে খাইনি, তারটা খাই না। এটা তো দেখে আমার মনে হচ্ছে তাকে দেখলে আমি কবে বুকে জড়িয়ে নিব, যে এই যে ইমানের পরিচয়, এই যে ত্যাগ, এই যে ত্যাগ ব্যাপার। এবং যারা এটা করবে এটাই তাকওয়া। ও আম্মা মান আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে তাদের জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ঠিকানা। আর যারা আখিরাতকে অগ্রাধিকার দিবে তাদের জন্য জান্নাত, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তাদের জন্য ঠিকানা হবে যারা আখিরাতকে অগ্রাধিকার দিবে। হ্যাঁ, বল তুথিরুন হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পাওয়া, এটাকে অগ্রাধিকার দাও। আল্লাহ বলছেন অগ্রাধিকার দাও হলো আমাকে, আমার আল্লাহকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্য কে কি মনে করলো হ্যাঁ, পাত্তা দেওয়ার দরকার নেই আসলে। যত সফটলি তাকে, তবে তাকে ডাইরেক্ট, সে যখন তাকে ডাইরেক্ট এই মেসেজটা দেওয়া দরকার, স্পষ্ট মেসেজ যে আপনি হারামের কারণে আমি আপনারটা খেতে যাচ্ছি না ভাই, আপনার সাথে আমার কোনো রাগ নাই, হারামটার সঙ্গে আমার রাগ, আপনার সঙ্গে আমি হাঁটতে চাই, আপনার সঙ্গে মিশতে চাই, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, তবে আপনি হারাম খাচ্ছেন, সেই হারামটা আমিও আবার একটু ভাগ খেয়ে আমিও জাহান্নামে যাব, আপনিও যাবেন, এটা আমি চাই না। এটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। চমৎকার। জি, আমিনা ইয়াসমিন এক বোন লিখেছেন যে আমাদের গ্রামে একটা গরিব পরিবার তার মেয়েকে বিয়ে দিতে কিছু যৌতুক চেয়েছে। এখন ওকে যদি জাকাতের টাকা দেয়া যাবে কিনা, না হলে মেয়ের বিয়ে হবে না। আচ্ছা, জাকাতের টাকা আপনি যৌতুক প্রদানের জন্য দিবেন না, জি, আপনি দিবেন যে গরিব মানুষ, তার মেয়ের বিয়ে, কন্যাদায়গ্রস্ত পিতা, তাকে বিয়ে দেওয়া দরকার, বিয়ের জন্য বিভিন্ন অ্যারেঞ্জ করতে বিভিন্ন খরচ আছে, আপনি ইন জেনারেল তাকে দিবেন জাকাতের টাকা। এবং জাকাতের টাকা তার গরিবকে মালিক বানিয়ে দেওয়া, এটা নিয়ম। উনি মালিক হওয়ার পরে উনি কি হালালে ব্যয় করবেন, হারামে ব্যয় করবে, ওটার দায় তার উপরে বর্তে হবে। সুতরাং আপনি ওটা না জেনে আপনি দিয়ে দিবেন তাকে। আর আরেকটা মাসালা আছে, বিকল্প মাসালা এই ক্ষেত্রে, সেটা হলো যে শরীয়ত যখন কথার কথা কেউ আপনাকে মানে বাধ্য করছে হারামের উপরে, তখন কিন্তু শরীয়ত সেখানে ছাড় দেয় যে এখন যদি এরকম হয়ে যায় যে যৌতুক ছাড়া বিয়েই হচ্ছে না, তখন তো যৌতুকটা ছিনতাই করে নেওয়ার মতো। জি, হ্যাঁ, যেমন আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ নেই, কিন্তু এমন যদি হয় যে আপনি এই চাকরির জন্য যোগ্য, ঘুষ ছাড়া কোনোভাবে চাকরি পাওয়ার সুযোগ নেই, তখন বলছে যে এটা ডাকাত ধরার মতো, এটা আমার দিয়ে দিলাম, যা বিপদ থেকে বাঁচা। অপরাগ হলে, অসম্ভব হলে, মানে উপায় না থাকলে করা সম্ভব। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যখন কাউকে বাধ্য করা হয়েছে, তার ঈমান দিয়ে তার অন্তরটা পরিপূর্ণ আছে, কিন্তু সে বাধ্য হয়েছে। মুখে কুফর উচ্চারণ করা যায়, হ্যাঁ, মুখে উচ্চারণ করা যায়। মহিনা সুলতানা নামে এক বোন লিখেছেন ফেসবুকে, আমার দাদু 3 ছেলে 5 মেয়ে, তিনি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, সেটা এখন সুদে আসলে 3.5 লাখ টাকা হয়েছে। এখন তার সম্পত্তি বলতে কিছু নেই। এছাড়া তিনি তার ছেলেদের দিক থেকে একটু অবিচার করেছেন। তিনি তার ছোট ছেলেকে দোতলা বিল্ডিং বাড়ি সহ আরও 2-3টা রুম দিয়েছে, যেখানে তারা এখন মেরামত করে দোকান করছে। অথচ আমার আব্বুর একটি ছোট ঘর দিয়েছে, যেখানে আমাদের থাকতে ভীষণ অসুবিধা হয়। মানে বলতে গেলে তিনি তার ছোট ছেলেকে একটু বেশি দিয়েছে। এখন তার ব্যাংকের টাকা কি সবাই সমান দিবে, নাকি কেউ কম বেশি দেবে? আর তাছাড়া আমার আব্বু ও আমার একটি ফুফু সুদের টাকা দিতে রাজি নন, তাহলে এখন কি করার আছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার দাদি বা দাদার কথা যার কথা বলেছেন, তিনি যে সম্পদ বন্টনের ক্ষেত্রে অবিচার করেছেন, এটা উনি এখন যেহেতু মারা গেছেন, উনি আল্লাহর কাছে হিসাব দিবেন। আপনার বাবা বা আপনারা যদি তাকে ক্ষমা করতে পারেন, এটা আপনাদের ঔদার্য, এটা আপনাদের জন্য ইবাদত হবে, এটাই করণীয় হবে। একটা মানুষ মারা গেছে, তার জন্য আপনারা ক্ষমা করবেন। যারা মানুষকে ক্ষমা করতে পারে তারা আল্লাহ ক্ষমা পেতে পারে। যাকে বেশি দেয়া হয়েছে সে তো চাইলে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, এটা হলো আমি বলছি যে আমার দিক থেকে যে আমি বঞ্চিত হয়েছি, আমার কর্তব্য তাকে ক্ষমা করে দেওয়া। আর যে পেয়েছে তার উচিত হলো যে তার ওই ব্যক্তিকে বিপদ থেকে বাঁচানোর জন্য বলা যে থাক, উনি দিয়েছেন ভাই, আল্লাহ তো আমাদেরকে চলার মতো দিয়েছেন, নে আমরা ইয়ে করিনি। কিংবা ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যে মা তো দিয়েছেন, বাবা দিয়েছেন, তারা বোঝেন নাই, আর আমি তো এটার উপরে চলছি, ভাই দোয়া করিস, আমাকে যদি আল্লাহ তৌফিক দান করে তবে আমি দিয়ে দিব কিছু দিয়ে, এইরকম একটা মিউচুয়ালের মধ্যে যাওয়া। আর বাকি তার যে ঋণ আছে সেই ঋণটা পরিশোধ করা ওয়াজিব।
এটা আপনার এক চাচা বেশি নিয়েছেন, আপনার বাবা কম নিয়েছেন, সেই জন্য কে কতটুকু দিবে পারছে, এটা আসলে ভাগ করার বিষয় নয়। এটা যেই সন্তান মনে করে যে তার বাবা বা মা জাহান্নামের আগুনে না পুরুক, যে চায়, তার উচিত কে কী দিল সেটা আনা থেকে আমি আগে পরিশোধ করব, আমি পরিশোধ করে দেবো। আপনার বাবার যদি সামর্থ্য থাকে, তিনি বাবার কাছ থেকে কম পেয়েছেন, তাও তার দিয়ে দেওয়া উচিত। এটা হলো বিররুম বিল ওয়ালিদাইন, বাবার সঙ্গে সদাচার। এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। এই ইবাদতটা করার আপনাদের সামনে সুযোগ আছে। আর যদি এমন হয় আপনার বাবার সামর্থ্য নেই 2 লাখ টাকা ঋণ পরিশোধ করার মতো, তাহলে উনি অন্যান্য ভাইদেরকে সবাইকে নিয়ে ডাকবেন যে ভাই যদি 1 টাকাও ঋণ থাকে সেটার জন্য উনি আটকে থাকবে। শহীদ ব্যক্তিকে ঋণের জন্য আটকে দেওয়া হয়। তো আসো আমরা সবাই মিলে কে কতটুকু পারি আমরা ঋণটা পরিশোধ করব। এটা ভাই বোন সবাই মিউচুয়াল করে নিলে ভালো হয়। মিউচুয়াল করে নেওয়া উচিত। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি ওয়ালাইকুম সালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার প্রশ্ন হইল, এই যে নামাজের পরে কোয়ার আগে যে সালামুন আলাইকা মির রাব্বির রাহিম, এইটা বললে নাকি অনেক নেকি হয়, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। এই প্রশ্ন উত্তরটা জি, এরকম কোনো হাদিস আমাদের জানা নেই আসলে। শোয়ার আগে সালামুন কওলুম মির রাব্বিল আলামিন, এটা এরকম এই দোয়ার কথা কোনো সহিহ হাদিসে আমরা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় যে জিকিরগুলো আছে এই সম্পর্কে হাদিসগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। এখানে এগুলো নেই আসলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়মিতই পড়তেন, এরকম অনেকগুলো আমল আছে, সেগুলো আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আপনার কি সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমানোর আগে যে পড়বে 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সূরা মুল্ক পড়ুন ঘুমানোর আগে, আপনি সূরা দোকান পড়ুন ঘুমানোর আগে, আপনি 3 বার করে পড়ুন। সূরা ফাতিহা একবার, কাফিরুন একবার, 3 তাসবিহ একবার পড়ুন। এই আমলগুলো করার চেষ্টা করুন। ওযু করে ঘুমাবার চেষ্টা করুন, ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করুন, এই সুন্নাতগুলো আদায় করার চেষ্টা করুন। জি, এক বোন জানতে চেয়েছেন যে ফরজ 4 রাকাত বিশিষ্ট যে ফরজ সালাতগুলো আছে, সেখানে যদি 3য় রাকাতে অন্য সূরা মিলিয়ে ফেলেন তাতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা দেখুন, ওইভাবে এরপরে এই ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু হাদিসে স্পষ্ট বলা হয়নি। এরকম কোনো প্রশ্ন সাহাবীদের থেকে আসেনি। সে কারণে কিন্তু বৃহৎ সংখ্যক আলেমদের মত হলো যেটা কোনো সমস্যা নেই, যেহেতু উনি নামাজের মধ্যে মানে কোনো ওয়াজিব তরক করেন। ওয়াজিব তরক করলে তার সাজদায় সহ ওয়াজিব হয়। কিন্তু ফিকহে হানাফিতে হানাফি ফিকহের মধ্যে একটা মূলনীতি আছে, সেটা হলো যে ওয়াজিব তরক করা কিংবা কোনো কিছু অ্যাড করা নামাজের মধ্যে একটা আলাদা রোকন, যেটা আলাদা একটা আমল, যেমন কেরাত সূরা মিলানো, এটা একটা ওয়াজিব। এখন 3য় রাকাতে 4র্থ রাকাতেও মিলানো ওয়াজিব নয়, কিন্তু আপনি মিলালেন, তার মানে একটা ওয়াজিব আইটেমকে আপনি প্লাস করলেন, সেজন্য সাজদায়ে সাহু দেওয়া। তো যেহেতু এটা ফিকহের ইজতিহাদি কি বলে এটা মত আছে, তাই আপনি যদি সাজদায়ে সাহু দেন সেটা আপনার জন্য নিরাপদ। জি, আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান। নিচে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এক বিরতির পর ফিরে এসেছে। আমাদের অনেক প্রশ্ন এসেছে। আমাদের এক বোন খুব ইমোশনাল কিছু কথা বলেছেন। তার বাবাকে নিয়ে, তার বাবা 2 বছর আগে মারা গেছেন, প্রায় 2 বছর আগে মারা গিয়েছেন। উনি বাবাকে প্রায় স্মরণ করেন, কান্নাকাটি করেন, কবর জিয়ারত করে ঢাকা থেকে ছুটে যান এবং তিনি দোয়া করেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সঙ্গে তার বাবার প্রথম দেখাটা হোক। এইভাবে দোয়া করতে কোনো অসুবিধা আছে কিনা এবং কিয়ামতের যে ভয়াবহতা একটু এই সম্পর্কে একটু বলবেন প্লিজ। আচ্ছা দেখুন, প্রথম কথা হলো যে বাবার জন্য যে আপনার ভালোবাসা, এটা খুবই ভালো, এটা অনুকরণীয়। বাবার জন্য একজন সন্তানের এরকম ফিলিংস থাকা উচিত। তবে আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন যে মানে আপনি কি বাবার থেকেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন কিনা, কোনোভাবে মনে হয় কিনা যে ওনার থেকেও বেশি ওনাকে ভালোবাসেন। মানে প্রথম দিনই আপনার সবসময় প্রথম আগে বাবাকে দেখতে ইচ্ছা করছে কেন? প্রথম তো আল্লাহকে দেখতে ইচ্ছা করবে। কিয়ামতের দিন সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়াশাউকা ইলা ওয়াজহিকাল কারীম, ওয়াশাউকা ইলা আল্লাহুম্মা ইন্নী আউযু, আল্লাহ রাসূল দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে চাই যে কিয়ামতের দিন আপনাকে দেখব এবং আপনার সঙ্গে ওয়াশাউকা ইলা লিকাইক, আপনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ, এবং নাজরা ইলা ওয়াজহিকাল কারীম, আপনার চেহারা, আপনাকে দেখার এই সৌভাগ্য, এটার আগ্রহ আমার ভিতর তৈরি করে দেন, এটা রাখেন। সুবহানাল্লাহ। এটা তো ওনার ছিলই, আমাদেরকে শেখাচ্ছেন
যে একজন মুমিন আসলে পরকালে ভাবনাটা তার কি হবে, তার ভাবনা হবে কখন আমি আল্লাহকে দেখব, কখন আমি আমার নবীকে পাবো। সাহাবা কেরাম যখন তাদের নবীজির কথা মনে হতো তাদের মনটা খারাপ হয়, অনেক ঘটনা আছে, এগুলো চিন্তা করলে আসলে খুবই মানে ভিতরে ইমোশন তৈরি হয় যে কত ঘটনা আছে। যাই হোক, আজকে তো আলোচ্য বিষয় নেই। তো সাহাবীরা কী করতেন, একে অপরকে বলতেন যে খুবই মন খারাপ, একটা কথা বলেন যাতে মন ভালো হয়ে যায়। তো তাদেরকে বলতেন আমরা যদি মারা যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে জান্নাতে। তো বলে সাজাতে মন ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই আমাদের চিন্তার মধ্যে এটা আসা দরকার। বাবার জন্য দেখা হয় না, বাবার মাগফিরাতের জন্য আপনার কান্নাকাটি করা দরকার, দোয়া করা উচিত যে তাকে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে ক্ষমা করো, এখনই ক্ষমা করো আল্লাহ, আমি যেন কিয়ামতের দিন এটা না দেখি যে আমার বাবার উপর তুমি রুষ্ট। এই জিনিসগুলো, তার মাগফিরাত, তার ক্ষমা, এটাকে আপনি হাইলাইট করেন, এটা চিন্তার মধ্যে আনেন, এবং নিজের মাগফিরাত সেটাকে চিন্তার মধ্যে আনেন। আর দেখা কার সাথে হবে সেটার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে আগে চিন্তা করা উচিত। এটা হলো মানে ইমানের স্পিরিট এবং আল্লাহর সঙ্গে ভালোবাসার স্পিরিট। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতা মাতা, তার নিজের সন্তান এবং সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসার পাত্র না হবো। সুবহানাল্লাহ। আর আপনি যে বাবার জন্য সবসময় দোয়া করেন, এটা খুবই ভালো। আপনার যখনই তার কথা মনে হবে, মনে কষ্ট লাগবে, সাথে সাথে আপনি পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা যদি আপনি দোয়া করেন তাহলে আপনি বাবা মার নেক সন্তান, বাবা মার নেক সন্তান যদি হতে পারেন, এই বাবা আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। এবং জান্নাতে গেলে তো বাবা মার সঙ্গে দেখা হবেই, জান্নাতে তারা যদি যান সেখানে জান্নাতে গেলে সবার সাথে দেখা হবে, সত্য কি তাকেও জান্নাতে যেতে হবে। কয়েকদিন আগে একটা ভিডিও, একটা বানোয়াট একটা ভিডিও ভাইরাল হলো এবং সবাই শুধু ওই প্রশ্ন করে যে জান্নাতে নাকি বোনের সাথে ভাই বোনের সাথে দেখা হবে। বাপরে বাপ, কে বলছে দেখা হবে না? আল্লাহ কোরআনে বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ভাইয়ের কাছ থেকে, তার মানে তার বাবা মার কাছ থেকে পালাবে। পালাবে মানে কি? তার মানে কাছাকাছি থাকবে, থাকবে বলে পালাবে। তারপরে যখন চাচা আপন জান বাঁচাই নাফসি অবস্থা পার হয়ে যাবে, জান্নাতে স্থিতিশীল হবে, তখন তো তারা একসাথে হয়ে যাবে। আসল মিলন তো জান্নাতে, আসল দেখা তো জান্নাতে। আমার তো যখন মাঝে মধ্যে এই কথাটা মনে হয় যে মানে আমরা যেন আয়েশাকে দেখবো, আমরা যেন খাদিজাকে দেখবো, আল্লাহু আকবার, তখন তো মাঝে মধ্যে মনে হয় যে মৃত্যু কামনা করি যে ওনাকে কখন দেখবো। আবু বকরের কথা যখন মনে হয় যে খুব মানে ইয়া লাগে, মানে এটা অনুভূতিটা অন্যরকম হয়ে যায় যে এত ভালো একটা মানুষ কিভাবে হতে পারে। মানে সবকিছুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার। একজন মানুষ এত মহান কিভাবে হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের চিন্তা এত সুন্দর কিভাবে হতে পারে? ঠিক আছে, প্রত্যেকটা সাহাবী এরকম। তো ওনাদের সাথে জান্নাতে দেখা হবে, এটা মনে হলে তো দুনিয়াতে যে আমার জন্য স্ত্রী সন্তান কাঁদবে এটাও মনে আসতে চায় না, যদি আমরা দুনিয়ার মধ্যে ভুলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতকে, আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে এশার নামাজের ওয়াক্ত সুবহে সাদিক পর্যন্ত থাকে, এখন 12টার পরে যদি কেউ সালাত আদায় করে সে কাজার নিয়ত করবে কিনা? যে এটা কিন্তু একটা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ মাসালা। দেখেন, বলে যে মধ্যরাতের পরে নামাজ পড়াটা মাকরুহ। এটা এই জন্য বলা হচ্ছে, মাকরুহ মানে কি? অপছন্দনীয় কাজ, মানে এই কাজটা তুমি করো না, এই কাজটা কোনো ক্রমে করো না। কেন? কারণ আল্লাহ আপনাকে এই ওয়াক্তটা সবচেয়ে লম্বা ওয়াক্ত দিয়েছেন। তো আপনি ঘুমাতে যাচ্ছেন, এখনো পর্যন্ত আল্লাহর হকটা না আদায় করে ঘুমাবেন, এটা কিভাবে কল্পনা করা যায়? কেন দেরি করবেন? এত দেরিতে কেন করবেন? এটা যেন কেউ না করে, যে না ফজর পর্যন্ত ওয়াক্ত আছে, ঠিক আছে ঘুমায় যাই, সে সাথে উঠে পড়বো নি, আর শয়তান আপনার পা টিপে দিবে, আপনার একটা নামাজ কাজা হয়ে যাবে। এই ধোঁকা শিকার যেন না হন, এই জন্য ফুকাহায়ে কেরাম তারা মাসালা যে মধ্যরাতের পরে তারা নামাজকে বিলম্বিত করবে না। কিন্তু ওয়াক্ত তো এটার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তো এটা নতুন নামাজ। ওয়াক্ত যতক্ষণ আছে এটা ততক্ষণ কাজা নয়, ওয়াক্ত যতক্ষণ আছে এটা ইনস্ট্যান্ট নামাজ, এখন নামাজ। সুতরাং সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত যখনই আপনি এশা পড়েন সেটা এখনকার নামাজ পড়ছেন, সেটা কাজা নয়। কিন্তু মধ্যরাতের পরে এটাকে বিলম্বিত করা উচিত নয়। এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তখন আপনি নতুন নামাজই পড়ছেন। জি। আর ফজর নামাজে উঠতে যদি দেরি হয়ে যায়, ওঠার পর সূর্য ওঠার পরে যদি ওঠেন, তখন কি তিনি কাজার নিয়ত করবেন নাকি স্বাভাবিক নিয়ত করবেন? যেহেতু ওয়াক্তটা পার হয়ে গেছে, ওয়াক্ত পার হয়ে গেলে কাজা বলা হচ্ছে যে যেই নামাজটা আসলে আমরা কাজা বলি, এটা আসলে ফায়েতা। কাজা মানে আদায় করা, আর ফায়েতা মানে ছুটে যাওয়া, এটা আসলে ফায়েতা। আমাদের পরিবেশের উল্টো হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই। তো সুতরাং যেহেতু এটা আমার ফৌত হয়ে গেছে, মানে আমার হাতছাড়া হয়ে গেছে, এখন আমাকে এটা ক্ষতিপূরণ করতে হবে, এটা হলো কাজা। তো সুতরাং এটা কাজাই করতে হবে, ওয়াক্তটা যেহেতু পার হয়ে গেছে। হ্যাঁ, হাদিসে যেটা আছে সেটা হলো কি, যে আপনি ঘুমিয়েছিলেন, আপনি প্রতিদিনই ওঠেন,
আজকে কোনো কারণে আপনি উঠতে পারেননি, ডেকে দেওয়ার মতো কেউ ছিল না, অনেক দেরিতে শুয়েছেন, কিংবা অসুস্থ, আজকে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছেন, মানে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, হবার কারণে আপনি ঘুম থেকে উঠেছেন ধরফর করে, আল্লাহ সাদা হয়ে গেল নাকি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি উজু করে নামাজটা পড়ে নেই। সেটা কাজা নিয়ত হবে না, হ্যাঁ রেগুলার নিয়ত, আপনি রেগুলার নিয়ত করে পড়বেন, পরে দেখেন যে না আসলে তো এর আগেই ওয়াক্ত শেষ হয়ে গেছে, তখন আপনি এটা নতুন সওয়াবই পাবেন, তখন এটা কাজাও হবে না, এটা নতুন সওয়াবই পাবেন। এটা হলো ইন কেস। জি, আরেকবার বলছি, জানতে চেয়েছেন যে তাহাজ্জুদের নামাজের পর উনি বিতিরি পড়েন, বিতিরি পর যদি উনি ফজরের আগে যে সময়টুকু থাকে তার কিছু কাজার নামাজ আছে, সেটা আদায় করেন, কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, আপনি বিতিরি শেষ করার পরে যদি সুবহে সাদিক না হয়ে থাকে তাহলে তো পড়তেই পারেন, কাজা পড়তে পারেন, অন্য নফলও পড়তে পারেন। আর যদি সুবহে সাদিক হয়ে যায় তাহলে আপনি তখন আপনি দোয়া করবেন, এই সময়টা দোয়া করে, আপনি যদি মহিলা প্রশ্ন করেছেন তাহলে সুবহে সাদিক হয়ে গেলে তার আপনি ফজর পড়ে নেবেন। ফজরের পর ওয়াক্ত হওয়ার পর শুধু ফজর নামাজ, 2 রাকাত সুন্নত ফজরের আর ফরজ নামাজ, তারপরে হলো বাকিটা সূর্য ওঠা পর্যন্ত জিকির, আর কোনো সালাত এই সময় না, এই সময় সালাত মাকরুহ। জি, আরেকবার জানতে চান 2 রাকাত যে সুন্নত নামাজগুলো আছে সেখানে তাশাহুদ পড়েছেন, আত্তাহিয়াতু পড়েছেন, দোয়া মাসুরা বা পড়তে পারেন, বা যদি তাশাহুদ কোনো ছুটে যায় তাতে নামাজের সুজদা দিতে হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না, সুজদা না দিলে হয়ে যাবে। জি, সে কোরআনের একটা শব্দ আছে নাবা, নাবা থেকে নবুয়াত, আমরা এই শব্দগুলো জানি। এখন যদি এর নবীদেরকে যদি কেউ সাংবাদিক বলে সেটা কি ঠিক হবে কিনা? না, ঠিক হবে না। দেখুন, প্রথম কথা হলো যে শাব্দিক, আমাদের ইসলামের একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামের যে সমস্ত টার্ম আছে, পরিভাষা, সেগুলো একটাও শাব্দিক অর্থে বলাটা জায়েজ, বলি না আমরা, বলা বৈধ নয়। আপনার সালাত শব্দের অর্থকে, জাকাত শব্দের অর্থ পবিত্র করা, আপনি বলেন যে না জাকাত ফরজ নয় তবে পবিত্র হওয়া ফরজ, তাহলে তো আপনি শরীয়তের ভাষাকে বিকৃত করলেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ এত উপাধি দিয়েছেন, বাশীরান, নাদিরান, সিরাজান, মুনিরান, এত উপাধি দিয়েছেন, আপনি এত বাদ দিয়ে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক কেন বানাতে হবে? আর যেহেতু এমন একটা যুগে, এমন একটা সমাজে আসছি, বিশেষ করে আমরা, বৈধ হলেও বলা উচিত নয়, এই জন্য যে সাংবাদিক বলতে আমাদের কাছে এখন এমন একটা শ্রেণীর কথা মনে পড়ে, যে শ্রেণীটাকে মানুষ আগে শ্রদ্ধা করতে এখন শ্রদ্ধা করে না। আমি নিজেও সাংবাদিক পেশাগতভাবে, কিন্তু এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই শব্দটা আমি বলবো না, কারণ সাংবাদিকদের উপরে মানুষ বিরক্ত। এখন মিডিয়া একটা বায়াস মিডিয়ার যুগ চলছে, এবং মিডিয়া তার কাজটা যথার্থভাবে করতে পারছে না। অধিকাংশ মিডিয়াই তারা মিথ্যার পক্ষে ওকালতি করছে, যেটা আজকে আমরা আলোচনা করেছি। তো সুতরাং আমি যখন সাংবাদিক বলবো, এই চরিত্রগুলো তো আমার সামনে ভেসে উঠবে, আমি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সেই জায়গাটা আনবো? এবং সবচেয়ে বড় কথা যে এটা শরীয়তের পরিভাষা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পরিভাষা বলা উচিত। জি, তাহলে আমরা বুঝতে পারলাম সাংবাদিক বলার সুযোগ আসলে নেই। আমি বলবো যে পরিভাষা নয়, এই পরিভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যায় না আসলে। সেটা আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খাইরান। আপনাকেও শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের মতো এই পর্ব শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।